সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমি রঙ্গনের উপরে একটা ছোট ভিডিও করব। সত্যি কথা বলতে এই টানা বৃষ্টির ফলে কোনো কোনো গাছ যত সুন্দর হয়েছে, কিছু কিছু গাছের অবস্থা একেবারে খুব খারাপ হয়েছে। বিশেষ করে যে সমস্ত গাছ ফুল দিচ্ছিল তাদের একটা থমকে যাওয়া একটা অবস্থা হয়েছে। আর যে গাছগুলো সিজনাল গাছ আমরা বসেছিলাম সেই গাছগুলো কিন্তু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে। তো এই যে কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, ঠিক একই অবস্থা। এই বৃষ্টির খামখেয়ালিপনার জন্য আমাদের গাছ করে স্বাভাবিকভাবে যে বৃদ্ধির, স্বাভাবিকভাবে যে ফুল দেওয়া, ফল দেওয়া, এগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, তাতে এই বছর নাকি বৃষ্টি দেরিতে প্রবেশ করেছে এ বাংলায়, তাই বৃষ্টির বিদায়ও হবে দেরিতে। অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের মধ্যেই বৃষ্টি বিদায় হয়ে যাওয়ার কথা, কিন্তু যা আবহাওয়া দপ্তর যেভাবে আমাদের একটা খবর দিয়েছে, তাতে মনে হচ্ছে যে এটা অক্টোবরের 15 তারিখ তো অবশ্যই, এমনকি পুজোর সময়ও একটা বৃষ্টির ভ্রুকুটি দেখতে পাওয়া যেতে পারে। তো সে যাই হোক, আবহাওয়ার এই খামখেয়ালিপনার সঙ্গে গাছগুলো খুব একটা মানিয়ে নিতে অভ্যস্ত নয়। ধীরে ধীরে এরা অভ্যস্ত হবে। তো আমাদেরকেও তাদের সঙ্গে তাল মিলিয়ে, আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এই সমস্ত কাজগুলো করতে হবে। তো এই ব্যাপারে আর বেশি আমি ভূমিকা বড় করব না। শুধু খারাপ লাগছে এই জন্যই যে একসঙ্গে আমার এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর হয়েছিল, এটা 5-6খানা একসঙ্গে ছিল, কিন্তু বৃষ্টির জন্য ভিডিওগুলো করে উঠতে পারিনি। আর সেই ফুলগুলো ঝরে গেছে, এখনও কিছু কিছু নমুনা রয়ে গেছে। তো এখন আমাকে কি করতে হবে, গাছটাকে রিভাইভ করতে হবে, কিভাবে করব আমরা, সেটাই আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যে যখন এই একটা উজ্জ্বল দিন পেয়েছি, এই অবস্থাতে আমি কি করলে আগামীতে খুব সুন্দর সুন্দর ফুল পাবো। অ্যাকচুয়ালি এই রঙ্গনে চারদিকে যদি এরকম 5-6টা থাকে, তাহলে কিন্তু মনে হবে যে সত্যি একটা ভালো একটা আমি কিছু করতে পেরেছি। কিন্তু করতে এখন দেখে হাতে পাচ্ছি না, মানে এই নয় যে আমি করতে পারবো না। কীভাবে করব সেটা নিয়ে আলোচনা। তো প্রথমেই আমাদের যেটা কাজ করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এইখানে যে ফুলটা ঝরে গেছে, এটা কাটতে হবে। অর্থাৎ যেখানে যেখানে ফুলগুলো হয়ে গেছে সেই জায়গাটাকে পুনিং করে নিতে হবে। এর খুব একটা ডাইব্যাক হয় না, তাহলে এখানে কোনো বিশাল কিছু যে আপনাকে পুনিং করার পরে যে আপনাকে খুব বেশি ছত্রাংশ করতে হবে, বসাতে হবে, তা নয়। আপনাকে পুনিংটা করে নিতে হবে। পুনিং করলে গাছের এবার নতুন করে গাছকে বড় করতে হবে। তো এখন আমি চাইছি, কিছু ডগা আবার নতুনভাবে বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে এগুলো ডগা নতুন বেরিয়েছে, এগুলো তো খুব শিগগিরই ফুল আসবে। তো এই মুহূর্তে গাছটাকে আমি বড়ও করতে চাইছি, আবার ফুলও চাইছি, এবং গাছটাও যেন সুঠামো হয়। সত্যি কথা বলতে এই গাছটা আমার কোনো নার্সারি থেকে কেনা গাছ নয়, একটা ডাল বসিয়ে আমি গাছটা করেছিলাম। তো এমন এখানে আমি খাবার দেবো আজকে, যে খাবারটা ব্যালেন্স খাবার, অর্থাৎ এনপিকে। তো এই জন্য আমি দেবো এখানে 10-26-26। তাতে গাছ যেমন একদিকে বলিষ্ঠ হবে, তেমনি নতুন নতুন পাতা যেগুলো বেরোবার কথা, মানে যেখানে যেখানে পুডিং করবো সেখানে বেরোবে, আর ফুল যেটা আসার কথা সেটা ফুলটাও আসবে। কিছু করার নেই। তবে একটা কথা আমি বলে দিই, যদি আপনি মনে করেন যে আমি একসঙ্গে গাছে প্রচুর ফুল দেখব, তার মাঝখানে ফাঁকা থাকুক, কিন্তু যখন ফুল দেবে যেন সবটা ডালে একসঙ্গে দেয়, তাহলে কিন্তু প্রত্যেকটা ডালকে আপনাকে একসঙ্গে পুনিং করতে হবে। কিন্তু আমি সেদিকে না গিয়ে যখন যে ফুলটা হয়ে গেল সেটাকে পুনিং করে দিলাম, অর্থাৎ সফট পুনিং আমি মাঝে মাঝে করতে থাকি, ফলে একসঙ্গে কিন্তু আর পাবো না। কারণ সেটাকে আমার নষ্ট, এই বর্ষার জন্যই আমি সেই জিনিসটা করে উঠতে পারলাম না। তো যাই হোক, সেটা আপনাদের পছন্দের ব্যাপার। আমি আবার বলছি, একসঙ্গে ফুল দেখতে গেলে আপনাকে একসঙ্গে পুনিং করতে হবে প্রত্যেকটা ডালের। আর যদি মনে করেন যে কন্টিনিউয়াস হবে আর কন্টিনিউয়াস আপনি করতে থাকবেন, তাহলে কিন্তু ধীরে ধীরে এভাবে পাবেন। তো এবার আমি কাজগুলো দেখাই কি করতে হবে। তো আমি যে খাবারটা দেবো সেটা আপনাদের আগেই বলেছি, আমার কাছে রয়েছে এখানে 10-26-26। তো 10-26-26 আমি এই যে এতটুকু, মানে হাফ চামচ থেকে একটু কম বা হাফ চামচ ধরতে পারেন মোটামুটি, গাছের চারদিকে আমি দিয়ে দেবো। আচ্ছা, মাটিটা খুঁড়লাম না কেন? কারণ মাটিতে এত রস রয়েছে যে মাটি খোঁড়ার কোনো দরকার নেই। এবার ফেলে দিলেই মনে হচ্ছে সারাদিনের মধ্যে এটা মাটির সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে। মাটিটা না শুকোলে কিন্তু আমি এতে আবার শিংকুচি, বন্ডাস, নিমখোল দেওয়ার কথা ছিল,
সেটা কিন্তু আমি দিচ্ছি না, কারণ মাটিটা শুকালে তাহলে ওই জিনিসগুলো খুব ভালোভাবে মিশবে। এখন শুধু এই কেমিক্যাল ফার্টিলাইজার দিলাম 4 সাইডে। এটা সন্ধ্যাবেলা দেখব কতটা অ্যাবজর্ব করেছে বা গলেছে, মিশে গেছে মাটির সঙ্গে। না হলে কালকে যদি এরকম দিন উজ্জ্বল দিন হয় তাহলে আমি সেটা করব। মূল পয়েন্টটা এবার আসি, যে জিনিসটা না করলে কিন্তু আপনি গাছে কিন্তু এরকম বড় বড় ফুল পাবেন না। সেটা হচ্ছে গাছ, বিশেষ করে রঙ্গন গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তাই আপনাকে দিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ভিনিগার। এই ভিনিগার কিন্তু আপনাকে দিতে হবে মোটামুটি 50 ml পার লিটারে দিয়ে আপনাকে কিছুটা জল দিয়ে দিতে হবে। এভাবে দিয়ে জলটা মিশিয়ে দিয়ে দেবেন অল্প একদম, এই যে এতটুকু দেখলেন, কারণ প্রচুর জল রয়েছে, এর থেকে বেশি জল দেওয়া যাবে না। এবার দুটো কথা বলেই আমি ভিডিও শেষ করব, সেটা হচ্ছে গাছ অবশ্যই রাখবেন রোদে। আর পোকামাকড় তো গাছে নেই, তাই আপনাকে 15 দিন অন্তর অবশ্যই নিম অয়েলটা স্প্রে করবেন। তো বন্ধুরা, এতটুকু বলার জন্যই যে এই বর্ষা থেকে যে রিভাইভ হবে গাছগুলো, তাতে আপনি কোন ধরনের খাবার দেবেন আর কিভাবে অধিক ফুল পাবেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামীতে নতুন ভিডিও দেখার জন্য। আজ এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।